আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সুস্থ আছি। চলমান কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন যে দেশের পরিস্থিতি তেমন ভালো না, তার মধ্যে আবার চারদিকে মারামারি, কাটাকাটি, হত্যা এসব চলছে। এগুলোর মধ্যে দুইটি বিষয় আমাকে খুবই স্পর্শ করেছে, যে বিষয় নিয়ে কথা না বললে নাই। তার মধ্যে একটা হচ্ছে, একটা ছেলে তার মাকে মেরে ফেলার পরে ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছে। শুনে আপনাদের কেমন লাগছে জানি না, তবে আমার খুবই খারাপ লাগছে। খারাপ বলতে ভয়ঙ্কর খারাপ লাগছে আমার। মানে এদেরকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার এ পৃথিবীতে নাই। কেমনে পারল তার নিজের মাকে নিজের হাতে মেরে ফেলতে, যেই মা তার জন্য সব কিছু বিলিয়ে দিয়েছে, শুধু তার জন্য, তার ভালোর জন্য। এটাও সব অনেকে জানেন যে পিতামাতাগণ, মা বাবাগণ সন্তানের জন্য কতটুকু করে, এটা আর নতুন করে বলার দরকার নেই। এরপর আরেকটি বিষয় খুব স্পর্শ করেছে, সেটা হচ্ছে ছোট্ট একটি মেয়ে, যার নাম মুনতাহা। আপনারা অবশ্যই এটা জানেন যে তাকেও একইভাবে মেরে ফেলা হয়েছে। ছোট্ট মেয়ে, নাবালেগা, নিষ্পাপ। তাহলে এখন আমরা আমাদের দেশে কেউ কারোর কাছে সেফ না। যেমন ধরেন, ছোট্ট শিশু তার প্রতিবেশীদের কাছে সেফ না, এবং মা তার ছেলের কাছেও সেফ না, এবং স্বামী স্ত্রী একে অপরের কাছেও কিনা সেফ না। তাহলে এটার আসলে সমাধান কি? সমাধান হচ্ছে একমাত্র ইসলাম, সমাধান হচ্ছে একমাত্র আইন, সমাধান হচ্ছে একমাত্র কঠোর বিচার ব্যবস্থা। কঠোর বিচার ব্যবস্থা যদি থাকে, তাহলে এগুলো করার কোনো সুযোগ নেই। কোরআনের মধ্যে যেভাবে বলা হয়েছে, সেভাবে যদি এই বিচার ব্যবস্থা স্থাপন করা হয়, প্রতিষ্ঠিত করা হয়, তাহলে আমাদের দেশে একটা সুখ এবং শান্তি, সুন্দর দেশ, সুন্দর সমাজ, সুন্দর পরিবার অবশ্যই গঠন করতে পারবে। ইসলাম ছাড়া, ইসলামিক আইন ছাড়া কখনোই দেশে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। যখন যারা এই যে একে অপরকে হত্যা করছে, যে হত্যার বদলে যদি কিসাসের মাধ্যমে তাদেরকে যদি হত্যা করা হয়, এই যে ছেলেটা তার মাকে মারল, তাকে যদি ধরে আনার পরে মাঠের মধ্যে এনে জনগণকে উপস্থিত করে সবার সামনে তাকে হত্যা করা, ফাঁসিতে ঝোলানো, ফাঁসির দড়িতে তাকে ঝোলানো, এমন শাস্তি দেওয়া দরকার। এই যে ছোট্ট নাবালিকা, নিষ্পাপ মেয়েকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এসব কুলাঙ্গারদেরকে একদম খোলা মাঠের মধ্যে এনে সবার সামনে, চোখের সামনে ফাঁসির রশিদে ঝুলিয়ে তাদেরকে যদি মৃত্যু দেওয়া হয়, এটাই হবে বিচার। এমন দৃশ্য যখন দেশের মানুষ দেখবে, সমাজের মানুষ দেখবে, তারা অবশ্যই এটা থেকে শিক্ষা অর্জন করবে, শিক্ষা লাভ করবে। তারা আর হত্যার কাছাকাছিও যাবে না, কাছেও যাবে না, অনেক দূরে থাকবে। তাহলে এসব কিছুর সমাধান হচ্ছে একমাত্র ইসলাম। ইসলামেই পারে যে একটা সুন্দর দেশ, ইসলামেই পারে একটি সুন্দর দেশ, একটি সুন্দর সমাজ জনগণকে উপহার দিতে।